আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। মনসুন্দর বলছি, হাওড়া দিয়ে। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, তাহলে ভাইয়ের নামটা বলতে হবে, নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। প্রথমে প্রথমে অনির্বাণ স্যারকে নমস্কার। নমস্কার। আমার খুব ভালো লাগে। আচ্ছা, বাহ, খুব এই ভালো। জন্য আমি দাদা প্রোগ্রাম যখন মানে চালু হয়েছে তখন থেকে মন দিয়ে শুনছিলাম। ফোনে যখন লাইনটা লাগে তখন আমি দাদা কথা মন দিয়ে শুনছিলাম। বাহ, খুব বলুন ভালো লাগলো ভাইয়ের শুনে। ডেট অফ আজকে বার্থ। ভাইয়ের জন্ম তারিখ, সময়টা এবার বলুন। ভাইয়ের নাম হচ্ছে সঞ্জয় যাদব। বলুন। আর ভাইয়ের ডেট অফ বার্থ হচ্ছে 5ই মে 1990। 1990, 5ই মে। টাইমিংটা বলুন। সকাল 7টা, হাওড়া। সকাল 7টা, হাওড়া। জন্মস্থান কোথায়? হাওড়া। 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 আচ্ছা, সিংহ রাশি, বৃষ লগ্ন, লগ্ন সাপেক্ষে চতুর্থ ঘরে চন্দ্র বসে রয়েছে। বাড়িতে তুলসী গাছ পোতা হলেও সেই তুলসী গাছ একটু প্রবলেম হচ্ছে, মানে টিকছে না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ ঠিক। কতটা ঠিক? 100% ঠিক। ঘরে তুলসী গাছ হচ্ছে, কাটছে, আবার শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাচ্ছে। এই শুকিয়ে যাওয়ার প্রবলেমটা কিন্তু রয়েছে। এবং না, এখন অ্যাকচুয়ালি তুলসী গাছ আপাতত নেই এখন। হ্যাঁ, নেই মানে এই নেই ব্যাপারটা চেষ্টা করা হচ্ছে না ঠিকঠাকভাবে। কেন হচ্ছে না? কারণ আপনার বাড়িতে বাস্তুদোষ রয়েছে। এই বাস্তুদোষ থাকার জন্য আপনার বাড়িতে তুলসী গাছের ব্যাপারটাই আমি ফার্স্ট তুললাম। আমি কিন্তু আপনাকে কোনো গ্রহগত দোষের কথা বলিনি। বাস্তুদোষ কেন বললাম? কারণ আপনার বাড়িতে, আপনি তো আমাকে বলেননি যে আপনার বাড়ির তুলসী গাছ থাকছে না, মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। সেটা আমি বললাম তো। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি আমাকে যেটা জানতে চাইছেন সেটা শুধু ভাইয়ের জন্য না, আপনার জন্য, যে প্রপার ওয়েতে ফাইন্যান্সিয়ালি ভাই দাঁড়াতে পারবে কিনা, এবং এর সাথে সাথে আপনি নিজের সাথে নিজের যুদ্ধ চলছে, আপনার নিজের সাথে নিজের যুদ্ধ চলছে, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আপনি যে বাস্তুতে রয়েছেন তার জন্য। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ ঠিকই আছে, ঠিকই বলছেন। কতটা ঠিক? 100% ঠিক। বাস্তুদোষটা খণ্ডন করুন, পেছনে ফিরে তাকাতে হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, আমি আমার ভাই সম্বন্ধে প্রশ্ন করলাম এই কারণে যে আমার ভাই মানে কোন লাইনে গেলে কাজকর্ম কেরিয়ার জন্য প্রশ্নটা করা। আর আমার মা একজনকে দিয়ে গেছিল, তো আমার মাকে বলা হয়েছিল আমার ভাইয়ের নাকি হাতির যোগ আছে, নাহলে পিতৃ যোগ আছে। আমি কি মনে করতে পারছি না, মানে না হাতির যোগ না পিতৃ যোগ, যেগুলো একটা বলেছিল আমার ভাইয়ের নাকি আছে। আর আমার ভাই সরকারি চাকরির জব আছে, আমার মাকে বলা হয়েছিল। তো আমার ভাই তো ট্রাই করছে, তো ভাই কি সরকারি চাকরি জব পেতে পারে? দেখুন, সরকারি চাকরি পেতে গেলে ইমিডিয়েট সবার আগে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আর অলরেডি টাইম প্রায় ওভারের মতো, কারণ অলরেডি এজ লিমিট 35 ক্রস করে গেছে ভাই। আর 1 বছর 1.5 বছরই যোগ আছে সরকারি চাকরি। আপনার সরকারি চাকরি পেতে গেলে আগে ভাইকে প্রপার ওয়েতে যেটা দরকার সেটা হচ্ছে 1 নম্বর বাস্তুদোষ খণ্ডন করুন আপনাদের বাড়ির। আর 2য় নম্বর যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বা যে ইন্ডিকেশনটা পাচ্ছি সেটা হচ্ছে 10ম ঘরের অধিপতি গ্রহ রাহুর সাথে বসে রয়েছে। এটা একটা বাধা বিপত্তি যোগ করেছে। বাধা বিপত্তি যোগটা খণ্ডন করুন আর বাস্তুদোষ খণ্ডন করুন। এইসব কিচ্ছু নেই, এই 2টি যোগ কাটান। 10ম ঘর যেটা থেকে সরকারি চাকরি দেবে, সেই সরকারি চাকরির অধিপতি গ্রহ বসে রয়েছে রাহুর সাথে, সেটা কাটান। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ। আরও এই বিশদভাবে জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের বারবার করে একটা কথাই বলা, যে বুকিং নাম্বার রয়েছে। অনেকটা সময় তিনি দিচ্ছেন ঠিকই, কিন্তু সবচেয়ে বড় কথা কি, আমরা আমাদের জীবনে জিজ্ঞাসার শেষ নেই, কিন্তু সেই জিজ্ঞাসাগুলো অবশ্যই রাখছেন আপনারা, ভালো লাগছে।
দাদাও সুন্দরভাবে সেগুলো আপনাদের বিশ্লেষণ করে দিচ্ছেন, কিন্তু সেটার কিন্তু কিভাবে একটা কার্যকরী করা যায় তার জন্য কিন্তু বুকিং নাম্বার আপনাদের ডাউনলোড করতে হবে, বুকিং নাম্বারটাকে নোট ডাউন করতে হবে অবশ্যই, কিন্তু তাহলে জীবন সম্বন্ধে জেনে যাচ্ছেন এবং সঠিক প্রতিকার পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কিন্তু বিচার যেমন করছেন তেমনভাবে কিন্তু তিনি 27 বছর ধরে মানুষকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিকার এবং প্রতিবিধান দিচ্ছেন এবং সেটার মাধ্যমে মানুষ ভালো আছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমি একটু বলে দিচ্ছি জায়গাগুলো, দমদমে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে আপনারা পাচ্ছেন দমদমে। এছাড়াও কিন্তু 4th শনিবার স্যাটারডেতে আপনারা কিন্তু বোম্বেতে পাচ্ছেন। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন, কার বিষয়ে? আমি পারাগড় থেকে বলছি, পূর্ব বর্ধমান থেকে। আচ্ছা, কে বলছেন? কার বিষয়ে? আমি আমার ছেলের বিষয়ে কিছু জানতে চাই। বলুন বলুন, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। 2001 29 জুলাই। ছেলের নাম সৌরভ সরকার। 29 জুলাই, টাইমিংটা 2001। 2001। আচ্ছা, হ্যাঁ। সময়টা বলুন। রাতে 8টা 15-20 এরকম টাইম। এই বাবা, রাত্রি। মানে 8টা। রাত্রির 8টা 15-20, তাই তো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলের নাম কি? সৌরভ সরকার। বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন, লগ্ন সাপেক্ষে